আজকে ব্লগে যা যা থাকছে, রাবার বাগান, সুন্দর আঁকাবাঁকা রাস্তা ধরে চাকর্ণা মূর্তির এরিয়াল ভিউ, বদ্ধভূমির আদ্য প্রান্ত সহ আরো কিছু প্রাকৃতিক সেরা ভিউ, আরো থাকছে রশিদপুর গ্যাস ফিল্ডের কিছু ভিউ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, কেউ কোথাও যাবেন না। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দিনটি ছিল জানুয়ারি মাসের 27 তারিখ, রোজ সোমবার। আপনারা ইতিমধ্যে দুইটা বিয়ার ব্লগ দেখে ফেলছেন। আমরা সেখান থেকে একটু রিল্যাক্স ফিল করার জন্য রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার ছোট ভাই হেলাল। বলতে গেলে একমাত্র তার কথাই আজকের ব্লগের প্ল্যানিং। আমরা বর্তমানে ব্লগটি স্টার্ট দিলাম বাহুবল কলেজ রুট এবং ঢাকা সিলেট হাইওয়ে রুট থেকে। Close till I get up, time is barely on our side. ওকে, এখন আমরা চলে আসলাম মিরপুর থেকে আমরা ঢুকে পড়লাম শ্রীমঙ্গল রোডে। দেখি কোথাও পর্যন্ত যাওয়া যায়। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. কিছুক্ষণ আসার পরেই দেখতে পাই এখানে একটি ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, আর এই হলো তার কিছু ফুটেজ। এটা কোন দিন অ্যাক্সিডেন্ট হয়েছে ভাইয়া? কোন দিন অ্যাক্সিডেন্ট হয়েছে? সকালে। কেউ কি বেশি দুঃখ পাইছে? মাথা তো ফাটছে ড্রাইভার। আহা আহা, চলে আস। প্রথমে ঢুকার পথে যে একটা অ্যাক্সিডেন্ট হইল, তারপর আমি আমার ছোট ভাইকে বললাম, ভাই এটা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার। আমরা আস্তে আস্তে যাই, পয়সা থাকলে জীবনে অনেক গাড়ি চালাইতে পারবো। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on. ভাই রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ চোখে পড়ে এই দৃষ্টিনন্দন রাবার বাগানের। যাই হোক, আমরা সেখানে পৌঁছাই। গাইস, আমরা যাইতেছিলাম শ্রীমঙ্গলের রাস্তার দিক দিয়ে। তো শ্রীমঙ্গল ঢোকার আগেই যে একটা ভিউ পয়েন্ট আমরা দেখতে পাইলাম, আসলে মাথা নষ্ট ভিউ পয়েন্ট। তো এখন আমরা ড্রোনটি ফ্লাই করব, আর ছোটখাটো শট আমরা দেখাবো মোবাইলের মাধ্যমে, আর উপর থেকে আমরা যতদূর সম্ভব ড্রোন দিয়ে ভিডিও করে দেখাবো। যাই হোক, এখন আমরা ড্রোনটি ফ্লাই করব, আপনার সাথেই থাকবেন। আর গাইস, আজ কিন্তু আমরা এখান থেকে চলে যাব ওই যে ছায়ের কন্যা, ছায়ের দেশে স্বাগতম নামে একটা কি আছে, ওই মূর্তির সামনে চলে যাব। তারপরে আপনারা আমাদের সাথেই থাকেন, আর এখন আমরা ড্রোনটি ফ্লাই করব। আপনারা একটু দেখে নেন উপর থেকে সামনের কিছু এরিয়াল ভিউ। আমরা যখন ফ্লাই করতেছিলাম, সামনের দিকে ওই দিকের একটি লেক দেখা যাচ্ছিল। তো এই লেকের ভিউ আসলে মাথা নষ্ট করা। ভিডিওতে কতটুকু আসতেছে তা বলতে পারতেছি না, তবে আমরা নিজে ছিলাম এখানে, অস্থির লাগতেছিল। হ্যাঁ, এটাই বাস্তব, প্রকৃতি কখনো হারায় না, আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে। এখান থেকে আমরা বের হয়ে গেলাম সামনের দিকে।
আমরা এখন চলে আসলাম চাকর্ণা মূর্তির কাছে। এখানে এসে আমরা অনেক পর্যটকদের সাথে পরিচয় হয়। সেখানে এসে আমরা ব্লগের জন্য কিছু ফুটেজ কালেক্ট করি। সেখান থেকে ভাবছিলাম কাশিয়াফুঞ্জিতে যাব, কিন্তু সময়ের ব্যবধানে আমরা যাইতে পারিনি। ইনশাল্লাহ কোনো একদিন যাব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. ওকে, এইদিকে আসরের নামাজের সময় হয়। আমরা সেখানে এই মসজিদে নামাজ পড়ি। নামাজ শেষে চলে আসি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু হেলাল আমাকে বলল এখানে বদ্ধভূমি নাকি আছে। সত্যি বলতে বদ্ধভূমি জিনিসটা কি আমি আগে কখনোই জানতাম না, এই প্রথম তার কাছ থেকে শুনলাম। ছোট ভাই আমাকে এক্সপ্লেন করে বলল এই ঘটনা। যাই হোক, আমরা চলে যাই সেখানে দেখার জন্য। তো গাইস, এখন আমরা যাইতেছি বদ্ধভূমি নামক স্থানে আর কি, বাহুবলের মধ্যে এটা পড়ছে। তো এটা নাকি পাকিস্তানি আমলে তারা এখানে মানুষ মাইরা এই জায়গার মধ্যে রাখতো আর কি, মুক্তিযুদ্ধের সময়। তো দেখেন, আমরা এখন ফিস ক্যামেরা দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত উঁচার মধ্যে আমরা উঠতেছি। যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে আসছি। এই যে দেখেন সেই জায়গা, এটাকে বদ্ধভূমি বলে। আমরা সামনে যাই, গিয়ে দেখি এই জায়গাতে কি কি আছে না আছে। সত্যি কথা বলতে কি, আমরা তো নিচ্ছুকে এখানে ঘোরাঘুরি করছি, আর ভিডিওতে এতটা সুন্দর আসে নাই, এত মনোমুগ্ধ করে এই জায়গাটা। আসলে এটা পর্যটকদের জন্য এইভাবে রাখছে। তো এখানের অনেক বড় কিছু আছে যা আমরা সামনে গিয়ে দেখতে পাবো। তো চলেন আমরা সামনে যাই আর দেখি। ওকে, আমরা বলছিলাম যে এতক্ষণ এই যে এখানে ডিটেলসে লেখা আছে, যেমন ফয়জাবাদ হিলস বদ্ধভূমি ইতিহাস। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকারেরা ফয়জাবাদ হিলসকে বদ্ধভূমি হিসেবে ব্যবহার করে। তারপরে অনেক কিছু এখানে লেখা আছে, যেগুলা পড়তে গেলে প্রায় 10 মিনিট সময় লাগে। তো আমরা আপনাদেরকে দেখাই দিলাম, যদি সময় থাকে স্ক্রিনশট দেওয়া পয়সা নিয়েন। তো আবার ওইখানে দেখা যায় একটা কি রাখছে। তো এখানের ইতিহাস আপনারা যদি একটু সময় নিয়ে দেখেন তাহলে ডিটেলসে দেখতে পারবেন। তো এখানে বর্তমানে যেইভাবে সুন্দর আছে, তার পিছনে আছে অনেক বড় ইতিহাস। যাই হোক, এই ছিল এখানকার টোটাল ভিউ। তারপর আমাদের সাথে কি ঘটলো গাইস। ভাই দেখেন, আমরা সাইকেল স্টার্ট দিয়ে আমরা এতক্ষণ ভিডিও করা লাগিয়েছিলাম কি। তো এইদিকে দুইটা ছেলে আইছিল, বাট তারা চলে গেছে। আবার দেখেন এই পর্যন্ত সাইকেল স্টার্ট হয়ে আছে। তারা যদি নিয়ে যাইতো আমরা কিছু করা ছিল না। যাই হোক, আমরা ছিলাম সামনে একটু উপরে গেছিলাম আর কি, আল্লাহ বাঁচাইছে। তো আপনারা যে বাজারে আছেন খুব সতর্কতার সাথে চলবেন। এই যে দেখেন, এটা হচ্ছে একটা টুরিস্ট স্পট, আর এখানে মানুষ খাওয়া দাওয়া করে, আইসা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। তারপরে এই যে প্লেটগুলো আছে, এগুলা যেখানে সেখানে ফালাইয়া মানে এই স্পটগুলার একদম ময়লা করে ফেলে আর কি। এখন আমরা চলে যাব এখান থেকে আরেকটি স্পটে, দেখি কত দূর যাওয়া যায়। আমরা চলে আসি রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে, এখানে একটা ছায়ের বিরতি নেওয়ার জন্য। এক পর্যায়ে মাগরিবের নামাজের সময় হয়। আমি এই মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে ইমাম সাহেব বলেন সিন্নির ব্যবস্থা আছে, সবাই নিয়ে যাবেন। সেখানে কিছু দোয়া করে সিন্নি দেওয়া হয়। যিনি সিন্নি দেন উনাকে বললাম আমার ছোট ভাই বাইরে আছে, উনার জন্য কি একটা দেওয়া যাবে? উনি আমার কথায় বিশ্বাস করে দিয়ে দিলেন। যখন তার কাছে নিয়ে আসলাম, সে অনেক খুশি হয়। এই হলো সিন্নি খাওয়ার দৃশ্য, আর এই হলো সেই সিন্নি।
আমরা গ্যাস ফিল্ডের কিছু ভিউ নিলাম। আর গাইস এই হলো আজকের ভিডিও করতে গাইস অনেক পরিশ্রম, অনেক কষ্ট, তো আপনাদের মধ্যে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।